অথ সত্যনারায়ণ কথা সত্যনারায়ণ কত কথা সত্যনারায়ণ কত কথা সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরবন বলি গালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মন্দিরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর ভিক্ষা পাইয়া কিছু হইয়া কাতর তরু দলে বসিলেন বিষণ্ণ বদনে প্রদান করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি বিরা দর্শন বিপ্রেরে বলেন শুনো নিজ মহাশয় কি হেতু রোদন কর ধরিয়া বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র কিবা ঘটিতায় দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মাগি খাই আজ নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তিতাই ফকির বলেন বিপ্র যাহ নিজ পুরো আমারে অর্জিলে হবে সব কষ্ট দূর বিপ্র কহে নিত্য বুঝি শিলা নারায়ণ তাহা বিনা করিব কি মৃত্যুচরণ ফকির বলেন হাসি শোনো বিপ্রবর বেদ বা পুরাণ কিছু নহে মতান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোকে নাহি কবুই কহিনু নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের নাথ শঙ্খচক্র গদা পদ্মে শোভে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী কত মতে স্তুতি করে গদ গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ হয়েন ফকির তাহা দেখি ব্রাহ্মণেরও হয় চক্ষু স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অর্চিব তোমায় পূজার প্রণালী কহ ধরি তব পায়ে ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যে মতে করিবে পূজা করিয়া তৎপর গধুমা সওয়া সের পরিবেক গুড়া সুপারি সওয়া গন্ডা পান রম্ভা ছড়া শর্করা সওয়া সের বা ইক্ষু গুড় দিবে ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্য বিরোধ সবেই মাথে দিবে হাত নারায়ণ বলি করিবে প্রণিপাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান শুনি ভাবে গদ গদ বিপ্র পুলকিত ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগন শিরনিয়াদি করিলেন যত আয়োজন যথাবিধি অর্জিলেন নারায়ণ পদে রাতারাতি হয় গৃহে অতুল সম্পদে ইহা দেখি গ্রামবাসী কাঠরিয়াগণ ভক্তি করি দ্বিজবরে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাঠরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত শিরনিয়াদি কইল তারা বিহিত প্রকারে কষ্ট দূর হইল হর্ষ সব ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখি হয়ে হৃষ্টমন জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল জানিয়া সাধুর হৃদে ভক্তি জন্মিল সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে কোনা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মোর গৃহে এক জনমে তনয়া পুজিব শ্রী সত্য পীরে শ্রেণী অবৃদিয়া এত কহি গেল চলে সাধু অঙ্গী করে কালে দে জনমে কন্যা পরমা সুন্দরী শ্রেণী দেওয়ার কথা সাধু যে ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল কতকালে সাজাইয়া সাথে খানা করি জামাতা লইয়া সাধু যায় করা করি দক্ষিণ পাটনে ছিল রাজা কলা নিধি সেই দেশে সদাগরে নামাইল বিধি নৃপে সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল হেরণী না দিয়া রাজার ভাণ্ডারে যত ধনা দিয়াছিল নিশিমধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল চরমুখী শুনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুরে লয়ে কারায় পড়িল রাজদেশ কোটাল মশানে লয়ে দ্বারা পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায় কারাগারে বন্দি তারা থাকে পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা সর্বস্ব হইল নষ্ট করিল দুঃখেতে দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিতা বিপ্র ঘরে শিরোনি দেখিয়া বিশেষ জানিয়া তথা করিল মাননা পিতাপতি উভে গৃহে আসে কামনা তারপর গেলে ঘরে সাধুর প্রণয়া সত্যনারায়ণের তাহি জনমিল দয়া সাধুর জামাতা যথা
সাধুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কন নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই। রজনী প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে সাদরে। বলিতে হইল মোহন মূরতি, স্বপ্নে হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতঃকালে উঠে রাজা সবার গোচর, আনাইল কারা হইতে দুই সদাগর। বসন ভূষণ আর যত ধন দিল, সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল। 10 গুণ ধন লোভী নায়ে দিল ভরা, দেশেতে যাইতে সাধু করিলেন তরা। পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির লোকেতে কোন বচন মধুর। ঘাটে বসে ভিক্ষা হেতু শুনো সদাগর, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। মঙ্গল হইবে তব আমি ঘরে যাই, কুশলে থাকো তুমি শুনো সাধু ভাই। সাধু বলে তোমা দিলে কি বা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পরে রবে। তুষ ও অঙ্গার মাত্র আছে মোর নাই, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। কিছু বলি শুনি কিছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রহিলা ঘাটে মতিয়া নয়ন। কিছু দূর গিয়া এরে শ্বশুর জামাই, তুষ ও অঙ্গার বিনা নাই কিছু নাই। 7 নায়ে যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামাই কান্দে শিরে করহানি। জামাতা কহিল চিন্তি তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সে জন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরে গিয়া তাহার চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুনঃ সেই ঘাটে যায় অতিতরা করি। ফেরিল ফকির তথা আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু করো এবে দয়া, নরাধম গিরি দেহত চরণেরও ছায়া। হাসিয়া ফকির বলে নায়ে গিয়া চড়ো, পড়ার ভিখারি আমি পদে কেন ধরো। কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ। না দিয়া শিরোনি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য এ বলি দাঁড়াইয়ে, সমাসের স্বর্ণের শিরোনি দিব গিয়ে। নারায়ণ সত্যনারায়ণ তবে সদয়ী হইল, প্রণতি করিয়া সাধু নায়েতে চড়িল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কুতূহল। নৌকার দ্রব্য যত ঘরেতে লইয়া, শিরোনি করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি দুই পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতার সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখে সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় অকস্মাৎ হলো কি প্রমাদ। শুনে সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, শিরোনি ফেলিয়া সুতা কহিল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া, মাটি হইতে শিরনি তবে খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামাই, ফল দ্রব্য সব আছে কিছু নড়ে নাই। তরির যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলে 180 সোনার শিরোনি। স্বপ্নে বলিলেন প্রভু শোনো সাধু কই, আটায় সন্তোষ আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরোনি কইল সাধু সদানন্দ। এ কথা রটিল ক্রমে সবার আলয়ে, ভক্তিতে বুঝিলে বাঞ্ছা সুসিদ্ধ হয়। গুণ কথা শুনিবে তো হয়ে এক মন, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ। এক চিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, ছুঁইতে না পারে তারে কদাচ সমন। শঙ্করাচার্যের মত প্রবন্ধ প্রাচীন, অতঃপর বল সবে সত্য সনাতন। ইতি সত্যনারায়ণ কৃত কথা সমাপ্ত। ওম নমো ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণহিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।